বিমল, জি স্যার, কাজ করো। জি স্যার, অল দ্য বেস্ট স্যার। জি, আপনার সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 9162। যেহেতু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে। এক্সকিউজ মি, এখানে তো চেঁচামেচি কিসে? কোনো প্রবলেম হয়েছে? জি প্রবলেম হয়েছে, আপনাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে। চাকরি যে যাবে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। আমার একটা বুদ্ধি দে না। ওই মেয়েটার সাথে প্রেম প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশন স্টেটমেন্টটা নিয়ে আসতাম। বলেন না, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি করেন আপনি? আমি এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। এটা আমার ভিজিটিং কার্ড স্যার। এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে? জি স্যার, অবশ্যই। হ্যালো, সারা বলছেন? জি, কে বলছেন? আজকে আপনার অফিসে আসছিলাম। চিনতে পেরেছি। আপনি কি আমাকে কাল সময় দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে এক্স্যাক্টলি কি কি ডকুমেন্টস লাগবে বলুন তো? এনআইডি কার্ড লাগবে। এই, আপনি ছ্যাঁকা খেয়েছেন কখনো? না। ছ্যাঁকা দিয়েছেন? তাহলে অমীমাংসিত রহস্য। দেখেন, এই কদিন আপনার সাথে কাজের জন্য হলেও সময়টা খুব ভালো কেটেছে। আমারও আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটে। আমি আপনাকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো বলা যাবে না, কারণ সেটা সারপ্রাইজ। আপনি এত কিছু আমার জন্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সারা, আমি আসলে আপনাকে ভালোবাসেন? আপনি জানলেন কিভাবে? ছেলেরা প্রেমে পড়লে তাদের চোখ দেখলে বুঝছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। আমি তো আপনাকে বলিনি আমি একটা কল সেন্টারের টিম লিডার। সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, এই কারণে ইচ্ছে করেই আমি আপনার অ্যাকাউন্টটা নো স্টপ পেমেন্ট করে দিলাম এবং আপনাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম। কিন্তু আমার প্ল্যান ছিল যে আপনাকে ওখানে নিয়ে এসে আপনাকে আমার মনের কথাগুলো বলবো, বা আপনার একটা মাত্র স্টেটমেন্ট আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারে। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য? এটা কি? যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আর যদি না করি? বলে বাকিটা জীবনে এই অপরাধ বোধ নিয়েই কাটিয়ে দেব। ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন? এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে না। আমাকে সেই সুযোগটা দিবেন? সুযোগ তো কবেই দিয়ে বসে আছে।